হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ নন্দিতা। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে স্কুটি নিয়ে দীঘা গিয়েছিলাম। তো তোমাদের সামনে এটা নতুন, কিন্তু আমি প্রায় 3 মাস আগে গিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো এডিট করাই হচ্ছিল না, তো এখন এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে দিও। আমরা তো বেরিয়ে গিয়েছি বাড়ি থেকে। তো সেদিন খুব বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে একবার করে বৃষ্টি নামাচ্ছে আর একবার করে বন্ধ হচ্ছে। তো আমরা বুঝতে পারছিলাম না যে রেইনকোট পরবো কি না। তো রেইনকোট আমরা ক্যারি করছিলাম। এই দেখো, আমার ঠিক মনে নেই এটা কোন জায়গা। এই জায়গাটা পেরোচ্ছিলাম, আমার সত্যি এই মুহূর্তে মনে নেই নামগুলো। চণ্ডীপুর ক্রস করছি। কনটাই পেরোচ্ছি, তাই তো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই দিকটাতে সোজা চলে গেল দীঘা, আর এই দিকটা আমরা শোলার দিকে বেঁকে গেলাম। রাস্তাটা পেকে গেল, ওইটা দিয়ে এগিয়ে যাচ্ছি। হয়েছে কি দারুণ লাগছে। মেঘটা করেছে বলে না ভাই, বেশি ভালো লাগছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স। নিউ মেরিন ড্রাইভ রোড। মেঘ পড়ে গেছে না পুরো। জাস্ট অসাম, চোখে না দেখলে বোঝা যাবে। এটি শৌলা ব্রিজ। এই নদীটার নাম হচ্ছে পিছাবনি। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের সাথে। এটা প্রথম ব্রিজ। তো আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো আমাদের সাথে, তোমরাও চলো। জানি না এই বীজটার কি নাম, কিন্তু মন্দারমণি যাওয়ার আগে দেখলাম এই স্পেসটা খুব সুন্দর লাগলো, তাই একটু যেতে ইচ্ছা করছে। অনেক দিন পর
খুব মজা পাচ্ছি। এখানে মানুষের কোলাহল এতটা নেই। ওইখানে মনে হয় সম্ভবত মন্দারমণি। এদিকে আসা যাবে পরে। এই তো বন্ধুরা, আমরা আজকে দিনটা মন্দারমণিতেই কাটাবো। আমরা একটা হোটেল নিয়েছি, অনেক ঘোরাঘুরি করার পর একটা হোটেল পেয়েছিলাম। তো সেই ক্লিপটা পরে তোমাদেরকে দেব এই ভিডিওতে বা নেক্সট পার্টে দিয়ে দেবো। তো যাই হোক, এটা হোটেলে পৌঁছানোর পর হোটেলের সামনে যে পোর্শনটা করা থাকে বিচ সাইডে, তো সেখানে গিয়ে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম আর কি। চোখ মুখের অবস্থা দেখো, আসলে কখন ভোরবেলায় বাড়ির থেকে বেরিয়েছি তো। তো তোমাদেরকে প্রথমে দেখানো হয়নি, আমরা আসলে এতক্ষণ পর ঘোরাঘুরি করে একটু বিচ সাইডে যেতে ইচ্ছে করছিল। তো এবার আমাদের রুমটা দেখে নাও বা আমাদের যেখানে ছিলাম সেটা দেখে নাও। তো বিশ্বাস করো, সেদিন পাওয়াই যাচ্ছিল না। এই রোদের মধ্যে কি যে ঘুরেছি আমরা দুজনা। একটা হোটেল কোনোভাবে পেয়েছিলাম, জাস্ট একটু রেটটা বেশিই বলেছিল আমাদের জন্য, বাট কি করা যাবে, অ্যাডজাস্ট করতে হয়েছিল। এই তো দেখো, এসেই সব ব্যাগপত্র ফিকিয়ে দিয়েছি। সব থেকে ভালো লেগেছিলো এই প্লেসটা, বাইরে বসবার জন্য জায়গাও ছিল। তো এই জায়গাটার থেকে বিচটাও খুবই সামনে, সমস্ত এখানে বিচ সাইড হোটেলগুলো তো সবই সামনে। তো দেখে নাও এই হোটেলটার আমাদের ভিউ। হোটেল রুম খুঁজতে খুঁজতে এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে সেদিন আর স্নান করারও সময় হয়নি, পরে স্নান করেছিলাম। আগে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো লাঞ্চ ওরকমভাবে থালি সিস্টেম ছিল না, সব আলাদা আলাদাভাবে নিতে হচ্ছিল। যাই হোক, দেখে নাও, এটাই লাঞ্চ মেনু ছিল সেদিনকার। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা বিচ সাইডে চলে গিয়েছিলাম, সেখানে আমি কিছু ফটো ভিডিও করছিলাম। তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। কখন হবে ঠিক বলতে পারছি না, কি অপূর্ব লাগছিল, সেই সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বারবার যখন আমরা যাই সেই জায়গাটার প্রতি হয়তো অ্যাট্রাকশান কমে যায় ঠিকই, কিন্তু সমুদ্রের পাড়ে এভাবে বসে থাকতে কার না মন চায় বলো। এই দেখো, সন্ধ্যা নেমে গেছে, তো জোয়ারও হচ্ছিল। দেখো গাইস, কি অপূর্ব লাগছে সিরিয়াসলি। নাইট ভিউটা জাস্ট অসাধারণ।
জ্বর হচ্ছে আস্তে আস্তে করে। যে মেন মার্কেটটা বসে সি বিচের ধারে, তো তার থেকে আমরা কিছুটা পিছনে ছিলাম। তো আমরা জ্বর হচ্ছিলো, এত দ্রুত গতিতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখো তো ভিজে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা ওই মানে সি বিচ ধরে ধরেই মেন মার্কেটটার দিকে যাচ্ছি। এই তো পৌঁছে গিয়েছি। ভালো ওঠে না। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ বিচে থাকার পর আমরা বাইরে থেকে ডিনার করে হোটেলে চলে গিয়েছিলাম। তো নেক্সট পার্টে কাল কোথায় যাব, কি করব, সেটা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে বা কীরকম আমি প্রেজেন্ট করতে পেরেছি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। এভাবেই আমাকে সাপোর্ট করবে।